কদিন আগে যেসব ঝকঝকে তকতকে প্রকল্প দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়েছিল পতিত স্বৈরাচার সরকার, সেই প্রকল্পগুলোই এখন হয়ে উঠেছে জাতীয় অর্থনীতির সবচেয়ে বড় বোঝা। সরকার পতনের এক মাসের মধ্যেই খসে পড়তে শুরু করেছে 15 বছরের কসমেটিক উন্নয়নের প্রলেপ। অর্থনীতিবিদরা বলছেন, সম্ভাব্যতা যাচাই না করেই শুধুমাত্র লুটপাটের স্বার্থে নেওয়া হয় এসব প্রকল্প, যা নেতিবাচক প্রভাব গোটা জাতিকে বইতে হবে বহুদিন। অমিত দাসের ক্যামেরা সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অহমিকার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলটি। গেল নির্বাচনের আগে তাড়াহুড়া করে উদ্বোধন করা হয় 10,000 কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটির। শুরুতে যে পরিমাণ গাড়ি চলাচলের কথা বলা হয়েছিল, গেল এক বছরে চলেছে তার 4 ভাগের 1 ভাগ। টানেলটি রক্ষণাবেক্ষণে দৈনিক খরচ হচ্ছে কম বেশি 37 লাখ টাকা করে, আর টোল থেকে আয় হচ্ছে গড়ে 12 লাখ টাকার কাছাকাছি। আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণেরও বেশি। ফলে প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েই উঠেছে প্রশ্ন। এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল কিনা সেটা তো প্রশ্ন এখন উঠেছে। যদি সোশ্যালি অ্যাকসেপ্টেবল হতো এবং এটা যদি ব্যবহারটা এরকম থাকতো, তাহলে আমার খরচের সঙ্গে আমার ইনকামে মিলতো, একটা সামঞ্জস্য থাকতো। সুতরাং এখানে কোথাও একটা বড় রকমের ঘাপলা বা গলদ আছে। 3 লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে শুরু করা মিরসরাই ইকোনমিক জোনে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আগ্রহ দেখাচ্ছেন না কোনো প্রতিষ্ঠান। পতিত সরকারের চাপে 2-1টি প্রতিষ্ঠান স্বল্প পরিসরে উৎপাদন শুরু করলেও এখন তা বন্ধ। অর্থনীতিবিদরা বলছেন, প্রয়োজনের চেয়ে ইচ্ছাকে বেশি প্রাধান্য দিয়েছে বিগত সরকার, যার ফল ভোগ করছে সাধারণ মানুষ। এই প্রকল্পগুলো বড় বড় এজেন্ট তারা বিদেশের সঙ্গে টাকা কন্ট্যাক্ট করেছে, সেই টাকা তারা যে ভাগ তারা ওখানেই রেখে দিয়েছে, আর বাকি টাকা এখানে যখন এসছে তার মধ্যে থেকে অতি অল্প প্রজেক্টের সত্যিকার কাজে ব্যয় হয়েছে। ছোট বড় এমন অসংখ্য প্রকল্প আছে যা শুধু লোক দেখানো আর লুটপাটের জন্যই নিয়েছিল আওয়ামী লীগ সরকার। অর্থনীতিবিদরা বলছেন, শুধু পতিত সরকারের শীর্ষ কর্তারাই নয়, এসব অপ্রয়োজনীয় প্রকল্পের সঙ্গে জড়িতদেরকেও আনতে হবে বিচারের আওতায়। সাধারণ মানুষকে কোনো পক্ষ করা হয়নি। তাদের যদি জানানো হতো এগুলি তাদের প্রয়োজন আছে কিনা, তাহলে তাদের মতামত প্রকাশের একটা সুযোগ থাকতো। সেই সুযোগ ছিল না। সামাজিকভাবে জনগণকে তাদেরকে চিহ্নিত করা হোক, জনগণ তাদের বিচার করুক, তাদের আইনি বিচারও থাকবে এবং সামাজিকভাবেও আমাদেরকে জনগণের মুখোমুখি দাঁড়া করাতে হবে। 7-8 বার ডিজাইন পরিবর্তন করে তৈরি করা হয়েছে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অথচ চট্টগ্রামের মাস্টার প্ল্যানে এমন উড়াল সড়কের কোনো প্রয়োজনীয়তাই নেই। ফ্লাইওভারটি পরীক্ষামূলক চালু হলেও তাতে ওঠে হাতে গোনা কয়েকটি ব্যক্তিগত গাড়ি। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।